নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি বুধের সঞ্চার নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে ৩টি রাশি রয়েছে। মূলত তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। আলোচনার যে আজকে উদ্দেশ্যটা, যে গোল রয়েছে সেটি হলো বুধের সঞ্চার। আপনারা জানেন বুধ গ্রহ বর্তমানে কিন্তু কর্কটে তিনি রেট্রোগ্রেড মোশনে আছেন এবং মূলত ৫ তারিখ থেকে তার এই রেট্রোগ্রেড মোশনটা শুরু হলেও বুধ কিন্তু কর্কটে ২২ তারিখ প্রবেশ করেছিল। আগস্টের ২২ থেকে সে কিন্তু 4 সেপ্টেম্বর থাকবে এই রাশিতে। কিন্তু ২৯শে আগস্ট কিন্তু বুধ পুনরায় মার্গী গতিতে আসবে এবং এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। বুধের মার্গী গতি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এই জেনারেলি যদি আমরা দেখি বুধ যখন রেট্রোগ্রেড মোশনে আসলো সেখানে মিসকমিউনিকেশন প্রত্যেকের ক্ষেত্রে বেড়েছে। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে যেটা হবে, প্রত্যেকের ডিফারেন্ট ইভেন্টের উপরে ভিত্তি করে মিসকমিউনিকেশনটা হচ্ছে। অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই সময়ে র্যান্ডমলি বিভিন্ন রকমের চিন্তা দুশ্চিন্তার জায়গাগুলো এসেছে। রং ডিসিশন ইনটেকের সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। ভুল বার্তা দেওয়া এটার টেন্ডেন্সি বেড়েছে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি দেখলেন আপনার রুটিনগুলো, আপনার পরিকল্পনাগুলো, আপনার যে প্রত্যেকে তো একটা প্ল্যানিং থাকে যে এইভাবে এগোবো, এইভাবে এগোবো, কিন্তু সেই প্ল্যানিং, সেই পরিকল্পনা এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি কিন্তু বাস্তবায়িত করতে পারেননি। অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এটা কিন্তু বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাগুলো কতটা রিকভার করা যাবে, কত শতাংশ রিকভার করা যেতে পারে, এই মর্মে যদি আপনি আমায় প্রশ্ন করেন, আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে রিকভার করা যাবে এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই অনেকাংশেই রিকভার করা যাবে। আমরা শুরু করব আলোচনাটি তুলা রাশি নিয়ে। দেখুন, তুলা রাশির দ্বাদশপতি তিনি বর্তমানে দশমে এবং একাদশে আসবেন। দশমে যখন মার্কারি কিন্তু এই মুহূর্তে আপনার কর্মজীবনের উপর সে কিন্তু ইনফ্লুয়েন্স দিচ্ছে। কতটা পরিবর্তন করা যায়, কিভাবে কর্মজীবন চলবে, তার বিভিন্ন রকম ক্ষেত্রে মার্কারির ভূমিকা বেশি, যে কারণে আপনি নিজে খুব কনফিউজ প্রফেশনাল লাইফে। কারণ আপনি এক পা এগোচ্ছেন চেঞ্জ করার জন্য, 2 পা পিছিয়ে আসছেন, ভয় লাগছে যদি কিছু হয়, যদি কিছু নেগেটিভ হয়। তো এই যে চিন্তাও আসছে, পরিবর্তনের ইভেন সুযোগও পাচ্ছেন, কিন্তু পরিবর্তন করতে পারছেন না। ভেবে দেখুন আমি যেটা বলছি সেটা আপনার সাথে কতটা ম্যাচ করছে। আপনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু আলটিমেটলি গিয়ে আপনি চেঞ্জ করতে পারছেন। তার মানে সিগনিফিকেন্টলি এটাই বলতে চাইছি যে আপনি যে পরিকল্পনাটা করছেন, আপনি যেভাবে ভাবছেন, সেই ভাবনাটা কিন্তু পূর্ণ হচ্ছে না। তার মানে আমি এটাই বলতে চাইছি যে 29শে আগস্ট থেকে শুরু করে 4 সেপ্টেম্বরের মধ্যে অনেকটা কর্মজীবন রিলেটেড পজিটিভিটি বাড়বে। এই সময়ে আপনার পরিবর্তনটা স্ট্রং হতে পারে। অনেক ক্ষেত্রেই দেখব আমরা এই সময়ে পরিবর্তন হয়ে যাবে। অনেক ক্ষেত্রেই পজিটিভ পরিবর্তনের আশা, ভরসা, সম্ভাবনা সব কটা বিষয় একত্রে লক্ষ্য করা যেতে পারে। এবং আমি মনে করি যে যারা অন্তত ওই সময় ইন্টারভিউ দেবে 29শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে যাদের কর্ম রিলেটেড বিষয় ইন্টারভিউ এক্সামিনেশন রয়েছে, তুলা রাশি যদি আপনার হয়ে থাকে, দেখবেন অনেক ক্ষেত্রেই সেখানে কিন্তু সিলেকশন হওয়ার প্রবণতাটা বাড়বে। বুধ বালক গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন, এবং বুধের একটা বিশেষ ভূমিকা, সে যে গ্রহের সাথে অবস্থান করে সেই গ্রহের মতো কিন্তু ফলাফল দেয়। নৈসর্গিক মতে আমরা কিছু শুভ গ্রহকে নির্বাচন করতে সক্ষম হয়েছি, কিছু গ্রহকে আমরা মনে করি সে নৈসর্গিক মতে সে কিন্তু অশুভ। কিন্তু বুধ যেটা হয়, বুধ যদি শুভ গ্রহের সাথে অবস্থান করে সে শুভ ফল দেয়, অশুভ গ্রহের সাথে যদি অবস্থান করে সে অশুভ ফল দেয়। তেমন একটা বালক, একটা বাচ্চা শিশুকে আপনি যেমনভাবে বোঝাবেন সে তো তেমন বুঝবে। এখানে মার্কারি রবির যুক্ত হবেন, বুধাদিত্য যোগ তৈরি হবে 4 তারিখ থেকে একদম 15 তারিখ পর্যন্ত চলবে। এবং আপনারা জানেন যে বুধাদিত্য যোগে বুধের থেকে রবির ভূমিকায় বেশি প্রস্ফুটিত হয় এবং যে কারণে আমরা দেখব একাদশে এই সংযোগ থাকার কারণে তুলার জন্য কিন্তু অসম্ভব পজিটিভিটি বাড়বে। এই সময়ে আপনার ডিজায়ারগুলো, আপনার আশাগুলো দেখবেন পূরণ হতে শুরু করেছে। ডিজায়ার হতে পারে সেটা প্রফেশনাল, ডিজায়ার হতে পারে সেটা পার্সোনাল। 11 থেকে আমরা বন্ধুও দেখি, মিত্রও বিচার করি, মিত্রের সাথে বন্ধুত্বের জায়গাটা ইমপ্রুভ হতে পারে, যদিও 4th হাউস থেকেও কিন্তু মিত্র দেখা হয়। এবং
এই সময় আপনার ধর্মপত্নীর সাথে, আপনার হাজব্যান্ডের সাথে আপনি দেখবেন আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কিন্তু ইনক্রিজ করবে, সেটা কিন্তু ডেভেলপ করবে। আপনার সাথে আপনার হাজব্যান্ডের যে অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু এই সময় বাড়বে, বা পতি পত্নীর মধ্যে যে সমন্বয়, সহ অবস্থান, শান্তিপূর্ণ সহ অবস্থান সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি রাশি তোলা হয়ে থাকে। একই সময় আমরা দেখতে পারবো আপনার যে রুটিনগুলো আছে, আপনার যে পরিকল্পনাগুলো আছে, আপনার যে প্ল্যানিংগুলো রয়েছে, সেই প্ল্যানিং, সেই রুটিন, সেগুলো কিন্তু ধীরে ধীরে ডে বাই ডে বাস্তবায়িত হতে শুরু করবে এবং এটি কিন্তু পজিটিভ দিকে যায়। যাদের কোনো প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে একটা জটিলতা আছে বা ইনভেস্ট করেছিলেন প্রপার্টিতে, দ্বাদশ ভাব কিন্তু যুক্ত এই সংযোগে। ইনভেস্ট করেছিলেন কিন্তু ইনভেস্টের রিটার্ন পাননি, অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন, আর আপনাদের ভাগ্যপতি কিন্তু আপনাদের ভাগ্যপতি সে যখন একাদশে আসবে, ভাগ্যস্থান রিলেটেড বিষয়েও ধনাত্মকতা বাড়বে, প্রাপ্তির সংযোগ বাড়বে এবং সিগনিফিকেন্টলি আপনার যে ইনভেস্ট, আপনার যে ল লিটিগেশন রিলেটেড একটা টেনশন রয়েছে, আমি বলবো না প্রপারলি ল লিটিগেশন চলছে, কিন্তু ল লিটিগেশন রিলেটেড বিষয় নিয়ে যে টেনশন দুশ্চিন্তা চলছে, এই টেনশন দুশ্চিন্তা থেকে অনেকটা কিন্তু বেটার জায়গায় আসবে। যারা আইনি প্রফেশনে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন তাদের ডেভেলপমেন্ট হবে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সমন্বয়কারী হিসেবে তাদের পজিটিভিটি বাড়বে। অর্থাৎ কোথাও যেন গিয়ে এজেন্ট রিলেটেড বিষয়ে আপনি যুক্ত থাকেন, সমগোত্রীয় বিষয়ে আপনি যুক্ত থাকেন না কেন, পজিটিভিটির মাত্রাটা কিন্তু ইনক্রিজ হতে চলেছে। এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না, বা ডাউট কিন্তু প্রকাশ করা যায় না। ফাইনালি যদি আমরা পরবর্তী রাশিটিকে নিয়ে আলোচনা করি, যেটি হলো বৃশ্চিক রাশি, আর বৃশ্চিকের নবম ঘরে বুধের অবস্থান কারেন্টলি চলছে। বুধ আপনাদের একাদশপতি, সেই বুধ কিন্তু প্রবেশ করবে দশমে। আপাতত কী নিয়ে ভাবছে বুধ? আপনার ধর্ম, আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে কারণে আপনি একটু প্রতিবাদী হয়ে উঠছেন। খেয়াল করে দেখুন বিগত দিনগুলিতে আপনার প্রতিবাদ, আপনার কথাবার্তা, বিভিন্ন রকম বিষয়ের যে ইন্টেন্সিটি সেটা অনেক হাই। আপনি এই সময় একটু অ্যাগ্রেসিভও আছেন, কিন্তু নিয়ন্ত্রণও করার চেষ্টা করছেন নিজেকে। এবং বিগত দিনে আপনি কিন্তু অলরেডি কিছু ডিসিশনও নিয়ে ফেলেছেন, যে ডিসিশনগুলো হতে পারে কোনো মতাদর্শ, সেটা রাজনৈতিক হতে পারে, সেটি ফর্মাল হতে পারে, সেটি পারিবারিক হতে পারে। আমি মনে করি যখনই বুধ মার্গী হবেন 29 তারিখ নবমে, এখানে প্রথমত আপনার মাতুলের সাথে আপনার মামা বাড়ির যে সাইডটা রয়েছে, ম্যাটার্নাল যে বিষয়বস্তু রয়েছে, সেখানে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্বিতীয়ত লক্ষ্য করা যায় যারা দূরে থাকেন, দূরে রয়েছেন, কমিউনিকেশন রিলেটেড প্রবলেমে ভুগছেন, কোথাও যেন গিয়ে আপনার কাজের জিনিসগুলো দেখছেন বারংবার খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করেই মোবাইল ডিস্টারবেন্স, হঠাৎ করেই দেখলেন ল্যাপটপ ডিস্টারবেন্স, হঠাৎ করেই দেখলেন ট্যাবের ডিস্টারবেন্স, হঠাৎ করে দেখলেন আপনার কম্পিউটার রিলেটেড কোনো একটা প্রবলেম হলো। তার মানে সিগনিফিকেন্টলি যেগুলো আপনার নিত্যদিনের প্রয়োজন, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আপনি প্রবলেমে পড়লেন। হঠাৎ করে পাসওয়ার্ড ভুলে গেলেন, হঠাৎ করে আপনি দেখলেন ব্যাংকে আপনার সার্ভারে লগ ইন করতে পারছেন না। তার মানে একটা ছোটোখাটো টেনশন, যেটা কোনো একটি জিনিস ভুলে যাওয়ার কারণে, যেটা কোনো একটা জিনিস মনে না থাকার কারণে, বা যেটা কোনো একটা জিনিস জাস্ট একটু চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ডিস্টারবেন্স দিতে পারে। যেমন ধরুন আপনি পাসওয়ার্ড লিখেছিলেন, সেখানে বি লিখেছিলেন, টাইপ করলেন ডি, প্রবলেম হয়ে গেল। মানে সিগনিফিকেন্টলি আমি বলতে চাইছি ছোটো ছোটো জিনিসকে কেন্দ্র করে একটা বড় সড়ো টেনশন কয়েকটা দিন কিন্তু আপনাদের অলরেডি চলেছে, এবং বৃশ্চিকের ক্ষেত্রেই সেটা চলেছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা এগুলো তো হয়ে গেছে, হোয়াট নেক্সট, এর পরে কী হবে? সঞ্চার পাল্টাচ্ছে, মার্গী গতিতে বুধের আসা 4 সেপ্টেম্বর পর্যন্ত টাইমিংয়ে আমরা লক্ষ্য করতে পারবো। আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গাগুলো এনহান্স করবে। আধ্যাত্মিকতা নিয়ে আপনাদের ধারণাটা অনেকটা স্পষ্ট এবং স্বচ্ছ, যেটা আমার সবথেকে ভালো লাগে বৃশ্চিকের। দেখুন প্রত্যেকের মধ্যেই স্পিরিচুয়ালিটি থাকতে পারে, অনেকে হয়তো স্পিরিচুয়াল নন কিন্তু সামাজিক, তারা মানব সেবায় বিশ্বাসী হতে পারে। আবার অনেকে স্পিরিচুয়ালিটি প্রকাশ করতে চান না, তার ভাবনা চিন্তা বহিঃপ্রকাশ অন্তঃপ্রকাশ সব আলাদা হতে পারে। আপনি তার মধ্যে পড়েন বা আপনার সেই ধরনের একটা বিষয়বস্তু আছে। আমি মনে করি এক্ষেত্রে সোশ্যাল রেসপন্সিবিলিটি, আধ্যাত্মিকতা ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্ট, রাজনীতির দিক থেকে কিছু মতাদর্শের পরিবর্তনের জায়গা, এবং তার সাথে সাথে এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে আপনার কর্ম পরিবর্তনের একটা জায়গা খুব স্ট্রংলি কিন্তু সূচিত হয়। মার্কারি আপনারা জানেন মেসেঞ্জার, মার্কারি সংযোগ, বার্তাবাহক, সংযোগকারী।
সে যখন 10th-এ আসবে আপনার নতুন প্রপোজাল আসবে যে চেঞ্জ করার জন্য, ভালো অপরচুনিটিস আছে, হাইক দিচ্ছে। এবার দেখুন ডিসিশন নেব না এটা একটা খুব কঠিন প্রশ্ন। বার্থ চার্ট না দেখে এই ডিসিশনটা নেওয়া খুব মুশকিল, এবং অনেক সময় আমি ব্যক্তিগত জীবনে দেখেছি যে যে সময়ে ধরুন একজনের সাথে কনসাল্ট করলাম, কথা বললাম, আগামী 3 মাস তার বেশ পজিটিভ টাইমিং দেখাচ্ছে যে তার প্রফেশনাল লাইফে কোনো প্রবলেম আসবে না এবং চেঞ্জও পসিবল। কিন্তু তারপর থেকে তার হয়তো 6 মাস বা 8 মাস হিউজ একটা ডিস্টারবেন্স আছে। এখন এখানে দাঁড়িয়ে দুটো প্রশ্ন জাগে যে ডিস্টারবেন্স 6 মাস পরে দেখাচ্ছে সেটা থেকে কারেন্ট পজিশনে থাকলে বেশি ডিস্টারবেন্স বাড়বে, না চেঞ্জ করলে বেশি ডিস্টারবেন্স আসবে? দেখুন যে কোনো কোম্পানি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তো ডিস্টারবেন্স আসে না, 5 মাস 6 মাস বা তার পরবর্তীকালে ডিস্টারবেন্সটা আসে। ইউজুয়ালি যেটা আমরা দেখতে পারবো সেটি হলো আপনাদের এই মুহূর্তের যে পরিবর্তন সেটি যদি বার্থ চার্ট পারমিট করে, টাইম যদি পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে পরিবর্তন করা উচিত। যদি টাইম নেগেটিভ হয় বা ভেরি রিসেন্ট টাইমে বা 6 মাস পরে আমরা ঠিক ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ভাবতে হবে পরিবর্তন করব কি না, কারণ সেক্ষেত্রে হয়তো পরিবর্তন করে সমস্যাটা বাড়তে পারে, রাইট? সো এটাকে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রাখতে হবে। আর এমনিতে আমি মনে করি আপনাদের 11, 10, 9-এর কম্বিনেশন ছিল, 9 থেকে 10-তে আসবে, পরিবর্তন অলরেডি অনেকে করে ফেলেছেন। যাদের পরিবর্তন হয়ে গেছে তাদের একটা কথাই বলবো, মনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন না, কিচ্ছু নেগেটিভ হবে না। আর যারা পরিবর্তন করতে চাইছেন, যদি সেপ্টেম্বরেই সুযোগ আসে, ডিরেক্ট কিন্তু সুযোগ বলেছি, এই নয় আপনি এখন প্রপোজাল দেবেন, এই নয় আপনি এখন রিজাইন দেবেন, 3 মাস পরে গিয়ে চেঞ্জ করবেন, না, এই মুহূর্তেই যদি পরিবর্তন করা যায়, হয়তো প্রসেস ইনিশিয়ালাইজেশন করেছিলেন, কারণ এর আগেও আমরা কিন্তু বৃশ্চিকের পরিবর্তন নিয়ে বেশ আলোচনা করেছি। সুতরাং এক্ষেত্রে কিন্তু এটা স্পষ্টভাবে আপনাদের জানাই যে আমরা আগামীতে ডিসিশন নিতে পারবো যদি এই মাসেই পরিবর্তনটা ডিরেকশন। আর তাছাড়া যদি আমরা অন্য রেসপেক্টে কথা বলি, সম্মান বা বিভিন্ন স্বজন প্রীতির কথা যদি বলি, দেখুন এদিক থেকে বৃশ্চিকের যে ডেস্টিনি, বৃশ্চিকের যে ভাগ্য সেটা কেমন সেটা আপনারা অনেক বেটার জানেন আমার থেকে। এই মুহূর্তে আমি বলবো না আর্থিক লেনদেন পরিবার পরিজনদের মানুষদের সাথে। চলুন আমরা পরবর্তী রাশিটিকে নিয়ে কথা বলি এবং ধনুরাশিকে নিয়ে আলোচনা করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সঞ্চার অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের বেসিক্যালি দশমপতি তিনি অষ্টমে এবং তারপরে নবমে প্রবেশ, এই যে অষ্টমকে কানেক্ট করা প্রচুর মেন্টাল প্রেশার দিয়েছিল। আমি যদিও মনে করি 28 তারিখ 29 তারিখ থেকে মেন্টাল প্রেশার অনেকটা কমে যাবে, এবং তার আগে যে ভয়, চাকরি নিয়ে ডিস্টারবেন্স হবে না তো, এই ক্ষতি হয়ে যাবে না তো, এই ল লিটিগেশনের কারণে বড় বড় প্রবলেম চলে আসবে না তো, না, প্র্যাকটিক্যালি এতটা নেগেটিভ হওয়ার কথা নয়, এতটা নেগেটিভ হবে না অন্তত ধনুরাশির জাতক জাতিকাদের, সেই ভরসাটুকু কিন্তু রাখতে পারেন। হ্যাঁ, তবে এটুকু বলি, 28-29 তারিখ থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে পরিকল্পনা চেঞ্জ হয়ে যাবে, সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে, দুশ্চিন্তা ধীরে ধীরে কমতে থাকবে, তারপরে নতুন একটা জীবন, নতুন একটা ভাইবস, নতুন একটা প্ল্যান ওরিয়েন্টেশন নিয়ে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু থাকবে। এটা মনে করা উচিত যে প্রত্যেক দিন একটা নতুন জীবন, আপনার কাছে 24 ঘন্টা আছে, আপনি যা চান তার অনেকটাই বাস্তবায়িত করার জন্য। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হবে কি, সেই দিনটা হয়তো পুরোপুরি আমরা পেলাম না, সেই দিনটাই হয়তো কোনো একটা ডিস্টারবেন্স আসলো, কিন্তু অনেকটাই করা যায়। প্রত্যেক দিনই আপনি যে টার্গেটগুলো রাখবেন সেই টার্গেটগুলো কিন্তু অনেকটাই ফুলফিলমেন্ট করা যায়। আমাদের প্রত্যেকেই আমরা যেটা করি, প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে পরিকল্পনা করি যে এই জিনিসগুলো করব। আপনাদের ছোট্ট একটা টিপস আমি দেবো ধনুরাশির ক্ষেত্রে বা প্রত্যেকটি রাশির ক্ষেত্রে। আপনারা যখন এই পরিকল্পনাগুলো করবেন না, সবার প্রথমে আপনার ইষ্টদেবকে স্মরণ করুন, আপনার কুল দেবতা বা কুল দেবী যিনি আছেন তাকে স্মরণ করুন। তার পরবর্তীকালে মহাদেব, দেবাদিদেব, রুদ্রকে স্মরণ করে পরবর্তীকালে আপনি পরিকল্পনাটা করুন এবং দেখুন তারপরে কতটা বাস্তবায়িত হতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসি ধনুরাশির অন্যান্য বিষয়ের ক্ষেত্রে। যেহেতু 10th হাউস অ্যাসোসিয়েট, নবমে থাকবেন মার্কারি, এবং নবমে মার্কারি মানে আপনার ধর্ম, আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, আপনার পিতা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু চিন্তাভাবনা আসবে, এবং এক্ষেত্রে লক্ষ্য করা যায় এই সঞ্চারের প্রভাবে অনেকটাই অগ্রগতির জায়গা কিন্তু আসবে, বিশেষ করে ধনুরাশির যাদের সমস্যা হচ্ছে পিতার সাথে বনি বনায়। তাহলে পিতার সাথে বনি বনাটা স্ট্রং হতে পারে এই সময়। রেসপন্সিবিলিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সামাজিকতার ক্ষেত্রে।
সন্তান নিয়ে যাদের ইস্যুজ আছে এই সময় একটু হলেও ধনাত্মকতার মুখ কিন্তু দেখতে পারবেন। যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত লিপ্ত রয়েছেন, মাঝে মাঝেই ডিস্টারবেন্স বিগত দিনে আসছিল সমাজের কাজকর্ম করতে গিয়ে, কারণ শত্রু প্রচুর তৈরি হয়ে যাচ্ছে ধনুর, এই জায়গাগুলো একটু ঠিকঠাক হবে। এবং যাদের মূল সমস্যা হচ্ছে বাধা, ছোটোখাটো বিষয় নিয়ে বাধা, বড় একটা কাজ করবেন বাধা, যে কর্মজীবনেই আপনি প্রবেশ করতে চাইছেন না কেন বারংবার বাধার জায়গা আসছে, বারংবার মেন্টাল প্রেশার আসছে, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই ঠিক হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ধনুরাশির জাতক জাতিকাদের সিগনিফিকেন্টলি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো কিছু ডায়েটের পরিকল্পনা আসবে, নতুন পরিকল্পনা ডায়েটের দিক থেকে আসতে পারে। এবং কোথাও যেন গিয়ে দূরে যারা থাকেন, যারা আইটি সেক্টরে আছেন, যারা প্রাইভেট সেক্টরে আছেন, যারা কর্পোরেটে আছেন, অনেকেই দূরে এই মুহূর্তে সেটেলড আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির মাত্রা বাড়বে। তবে মায়ের সাথে একটু দূরত্ব তৈরি হওয়া, মা একটু টেনশনে পড়ে যাওয়া, এগুলো আমরা দেখতে পারবো ধনুরাশির ক্ষেত্রে। বা ধনুরাশির ক্ষেত্রে সিগনিফিকেন্সি খুব কাছের মানুষ, কম্পেনিয়ন বলা যেতে পারে, আপনার ছায়ার সঙ্গী যিনি, তার সাথে হয়তো আপাতত আপনার একটা দূরত্ব বা মেন্টাল দূরত্ব তৈরি হতে পারে, যদিও সেটা রিকভার হয়ে যাবে সেই আশা বা ভরসা কিন্তু রাখা যেতেই পারে। দেখুন, আজকের অনুষ্ঠান মূলত যে বিষয়কে কেন্দ্র করেছিল সেটা হলো 3টে রাশির জাতক জাতিকাদেরই আলোচনা, যার মধ্যে আমরা আলোচনা করলাম তুলা রাশি নিয়ে, বৃশ্চিক রাশি নিয়ে এবং ধনু রাশি নিয়ে। বুধের সঞ্চারের ভিত্তিতে এই আলোচনা ছিল। আজকের আলোচনা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকতে হবে, অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।